আজকে আমরা ভারতে মেহেদিপুর গ্রামে ক্ষুদিরাম বসুর বাড়ি যাচ্ছি। সেখানে ক্ষুদিরাম বসুর জন্মভিটা ও তার গ্রাম দেখতে আপনারাও আমাদের সঙ্গে যাচ্ছেন। চলুন ক্ষুদিরামের টানে চলে যাই তার গ্রামে। প্রথমে একটু বলছি ক্ষুদিরাম বসু সম্পর্কে। 1979 সালে 3রা ডিসেম্বর মেদিনীপুরের হাবিবপুর মহমণি গ্রামে ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ত্রৈলোক্যনাথ। তিনি ছিলেন তারাজলের তহসিলদার। তার মাতা লক্ষ্মীপ্রিয় দেবী। 3 সন্তানের পর ক্ষুদিরাম বসু তার মায়ের চতুর্থ সন্তান। লক্ষ্মীপ্রিয় দেবীর তার 2 পুত্র অকালে মৃত্যুবরণ করেন। অপর পুত্রের মৃত্যুর আশঙ্কায় তিনি তখনকার নিয়ম অনুযায়ী তার পুত্রকে তার বড় দিদির কাছে 3 মুঠো খুদের বিনিময়ে বিক্রি করে দেন। এজন্যই তার নাম রাখা হয়েছে ক্ষুদিরাম। বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশীদের কঠোর শাস্তির জন্য ঘৃণার পাত্র হন কিংসপেট। ক্ষুদিরামের জীবন বাজি রেখে 1908 সালে 30শে এপ্রিল ইউরোপিয়ান ক্লাবের সামনে বোমা ছুড়তে গিয়ে ধরা পড়েন ক্ষুদিরাম বসু। কিন্তু ভাগ্য সহায় ছিল না। যাদের মারার কথা ছিল সেদিন তারা গাড়িতে ছিল না। এর বদল মারা যায় ব্রিটিশ 2 নারী। এরপর আর কি, ব্রিটিশদের হাতে ধরা পড়ে ক্ষুদিরামকে কোর্টে হাজির করানো হয়। বিচারে তার ফাঁসির রায় দেন বিচারক মিস্টার কিংডফ। ফাঁসির কথা শুনেও তার চোখে মুখে হাসির ছাপ দেখেও বিচারক জিজ্ঞাসা করেছিলেন, ফাঁসিতে মরতে হবে বুঝেছ? জবাবে ক্ষুদিরাম বলেছিলেন, বুঝেছি। এরপর হাসতে হাসতে ফাঁসির মঞ্চে বিলিয়ে দিলেন তার জীবনটা। একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে, মা গো তখন যদি না চিনতে পারিস, দেখবি গলায় ফাঁসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। এই গানের কি বাণী, কি মর্ম! ক্ষুদিরাম বসু দেশের জন্য জীবন দিয়েছেন। এই গানের অর্থই বুঝিয়ে দেয় যে ক্ষুদিরাম বসু চলে গেলেও 10 মাস 10 দিন পরে কোনো না কোনো মাসির ঘরে এরকম ক্ষুদিরাম আরও জন্ম নেবে। সবশেষে বলা যায় যে মানুষ মরে গিয়েও মানুষের মধ্যে দেশপ্রেম ছড়িয়ে দিতে পারে, তিনিই তো অমর। দেখতে দেখতে আমরা চলে এলাম সেই বীরশ্রেষ্ঠ ক্ষুদিরাম বসুর বাসার সামনে। এটি হচ্ছে তার বাসা। একটু পর আমরা প্রবেশ করব এই দরজা দিয়ে। তার আগে আপনাদেরকে একটু দেখাই। দেখতে দেখতে আমরা চলে এলাম সামনে। সেই ক্ষুদিরাম বসুর ভাস্কর্য রাখা আছে। আর বাম পাশের এই স্টেজটি তৈরি করা হয়েছে ক্ষুদিরাম বসুর জন্ম মৃত্যুর সময় যে অনুষ্ঠানগুলো হয় এখানেই হয়। আর এইখানে রয়েছে একটি পাঠাগার, যেটি ক্ষুদিরাম বসুর নামে করা হয়েছে। তার আগে যাওয়ার সময় আমরা এই পোস্টারটি পড়ে নিচ্ছি।
এখানে সব কিছু লেখা আছে। তো চলুন এবার কাছে গিয়ে আপনাদেরকে দেখাই। এক সময় হয়তো এখানেই জন্মগ্রহণ করেছিলেন সেই ক্ষুদিরাম বসু। আজ হয়তো তার অস্তিত্ব এখনো পৃথিবীতে থাকলেও তার বাসার অস্তিত্ব কিন্তু পাওয়া যায়নি। এই বীর কিন্তু এই জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। এখানে আসতে পেরে আমার যে অনেকটাই ভালো লাগতেছে, এটি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই জায়গায় কিন্তু সে বাসাটি আর নেই। এখানে তার মাসির বাসা, মানে তাদের বাসার পাশে তাদের যে মাসির বাসাটা ছিল, সে বাসাটার কিন্তু মানে স্থানটি এখানে রয়েছে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এটি কিন্তু ওই স্থানটিই ছিল। এখানেই একসময় ক্ষুদিরাম বসু ছিল হয়তোবা। কিন্তু এই যে বাসাটা দেখতে পারতেছো, এই বাসাটা কিন্তু ক্ষুদিরাম বসুর মৃত্যুর 22 বছর পরে তৈরি করা হয়েছিল। তাই এই বাড়িটি দেখানোর আর প্রয়োজন নেই। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।